আলু, পেঁপে আর হালকা মশলা দিয়ে চিকেনের পাতলা ঝোল, যেটা একদম বাচ্চাদের মতো করেই বানানো। তার জন্য কড়াতে তেল নিলাম। তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা, ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা রং চলে এলেই নামিয়ে নিতে হবে। ভাজার সময় অতি অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে, যাতে করে রংটা ভালো আসে। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেলে ওটাকে একটা পাত্রে নামিয়ে রাখলাম। এবার ওই তেলেতেই যে চিকেনটা আগে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে ভেজে নিলাম। এই ভাজার ফলে চিকেনের ছিবড়ে ভাবটা আসে না, আর তেলের মধ্যে চিকেনের জুসটা মিশে যাওয়ার ফলে পুরো ঝোলটাতে চিকেনের একটা আলাদা ফ্লেভার থাকে। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য টক দই নিলাম, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো। সব দিয়ে দইটাকে মেখে নিলাম এবং তার মধ্যেই ওই ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। ম্যারিনেশনের জন্য মোটামুটি 15-20 মিনিট রাখলেই হবে। এবার কড়াতে ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। হালকা গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। এবার গোটা জিরে দেওয়ার পরে আবার একটু নেড়ে নেবার পরে তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিলাম। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার পর তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এই যে আদা রসুনের পেস্ট বানালাম এবং সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। আদা রসুনটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম। তারপরে টমেটো বাটাটাকে দিয়ে আবার নেড়ে নিয়েছিলাম। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু চাপা দিয়ে রেখেছিলাম, একদম আঁচ সিম করে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম অনেকটাই জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার আলুগুলো মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেছে এবং তার মধ্যে নুন দিয়ে, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে, পরিমাণ মতো গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে পেঁপে আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে জলটা যেন পুরো চিকেন আর আলুটাকে ডুবিয়ে না দেয়। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ 30 মিনিট একদম আঁচ কম করে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে খুলে দেখলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবং আলু আর পেঁপে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একদম ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর একটা বাটিতে গরম গরম পরিবেশন করেছিলাম।